শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রামে আমরণ অনশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আন্দোলনকারীরা আর কি কি দাবি রেখেছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ এবং যারা মন্ত্রীরা ছিলেন তারা যে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন, হত্যা করেছেন, তাদের ফাঁসির দাবিতে কিন্তু আজকে চট্টগ্রাম জামালখান এলাকার প্রেস ক্লাবের সামনে যে সড়কে সে সড়কে কিন্তু অবরোধ করে আমরণ অনশনে বসছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। তারা যেটি বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে শুরু করে যারা আওয়ামী লীগের দোসররা থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিস্টদের যারা শিক্ষার্থীদের উপর হামলা করছেন, শিক্ষার্থীদেরকে হত্যা করছেন, সেই হত্যার বিচারের দাবিতে এবং সুনির্দিষ্টভাবে তাদেরকে ফাঁসি দিতে হবে, সেই ফাঁসির দাবিতে কিন্তু এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন। একটু আগে এখানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসেছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। কথা বলে কিন্তু তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে যাদের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে তাদের কিন্তু বিচার নিশ্চিত করা হবে। কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা হত্যাকারী, যারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত ফাঁসির আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের যারা রয়েছেন তারা যদি তাদের সাথে কথা বলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা তাদেরকে যদি নির্দিষ্ট সময় দেন, তাহলে সেই সময়ের মধ্যেই, যে সময়টি বেঁধে দেওয়া হবে সেই সময়ের মধ্যে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যারা ছিলেন তাদেরকে ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির নির্দিষ্ট সময় না পাওয়া পর্যন্ত তাদের যে আমরণ অনশন সেটি তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এখানে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এসে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজনের সাথে টেলিফোনে কিন্তু কথা বলে দিচ্ছেন। কথা বলে দেওয়া হলেও কিন্তু যারা সমন্বয়ক রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা যদি বলছেন, কথা বলিয়ে দিয়ে বা আশ্বস্ত করে কিন্তু তাদের আমরণ অনশন কিন্তু বন্ধ হবে না। তাদের নির্দিষ্ট সময় দেওয়া লাগবে, যে সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদেরকে ফাঁসি দিতে হবে। সেই ফাঁসি নির্দিষ্ট সময় দিলে কিন্তু তারা তাদের যে আমরণ অনশন তারা সেটি বন্ধ করবেন। পাশাপাশি তারা আইন উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছেন যে আইন উপদেষ্টা কেন এখনো যে যারা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারী এবং যারা শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়েছেন তাদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হয়নি, তাদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি কেন, সেটি তারা বারবার প্রশ্ন রেখেছেন। এবং তারা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও এখনো কিভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এখনো কেন কিভাবে সড়কে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছেন সেটি তারা প্রশ্ন রেখেছেন। তারা কিন্তু বলছেন শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদেরকে ফাঁসি দেওয়া না হয় ততক্ষণ কিন্তু তাদের যে আমরণ অনশন সেটি তারা চালিয়ে যাবেন এবং সরকারের উচ্চ পর্যায়ে থেকে যদি সুনির্দিষ্টভাবে একটু সময় বেঁধে দেওয়া হয়, সেই সময় বেঁধে দেওয়ার পরে কিন্তু তারা তাদের আমরণ অনশন ভাঙবেন বলে আমরা জানি। কিন্তু এখনো তারা কিন্তু জামালখান এলাকার প্রেস ক্লাবের সামনে যে সড়ক অবরোধ কিন্তু তারা তাদের যে অনশন সেটি তারা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের আমরণ অনশনকে এই ছিল আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।